তুমি মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার কিতাবের নাম কোরআন, তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্মের নাম ইসলাম। তুমি পাগল ছাগল না, তুমি মাতাল না, এটা ভাববা। ছেলেদেরকে বললাম, ভাইয়া নিজের পোশাক মিলাও, কোনটা কার লগে মিলাইছো, জুতা কার লগে মিলাইছো, চুল এটা কার সাথে মিলাইছো, হ্যাঁ চেহারা সুরত কার সাথে মিলাইছো, গেঞ্জি এটা কার লগে মিললো, প্যান্ট এটা কার সাথে মিললো, কোনোটাই কোনো মুসলমানের সাথে মিললো না। তোমারে মুসলমান বলে কে? তোমাকে মুসলমান কে বলে বন্ধু? যদি বলো তোমারে হেরা কাফের, হেরাও তো তোমারে নিবে না, ওরাও নিবে না। ভোটার কার্ডে, ভোটার আইডি কার্ডে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে লেখা আছে ইসলাম, পাসপোর্টে লেখা আছে ধর্মের সাথে ইসলাম। খোদার কসম, কাফের বেঈমানরা, আমাদের সন্তানরা যতভাবেই তাদের মতো সাজুক না কেন, তারা তাদের হিসাবে গ্রহণ করবে না। তো না তুমি মুসলমানের সম্পদ, না তুমি বেঈমানের সম্পদ, তুমি কি? বলো, নিজস্ব পরিচয় বলো। আমারটা তো আমি বললাম, আমার টুপি, আমার এটার দলিল বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম তারা টুপি পরতেন, মাথায় কাপড় দিতেন, আমি দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা যুগ যুগ ধরে নেককাররা, ওলামা, আউলিয়ারা দাড়ি রাখতেন, এজন্য আমি দাড়ি রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা পাঞ্জাবি পরতেন, আমি এই জন্য পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা লুঙ্গি পরতেন, আমি এই জন্য পড়ি। গেঞ্জি পরতেন, এই জন্য আমি গেঞ্জি গায়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা মিসওয়াক করতেন, এজন্য আমি মিসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দারা আতর, সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমি সুগন্ধি ব্যবহার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সর্বযুগের নেককাররা সর্বযুগে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করতেন, আমি এই জন্য ব্যবহার করি। আমারটা আমি বুঝাই দিলাম, তোমারটা তুমি বুঝাই দাও। বলো বাবা, বলো তুমি সুস্থ না অসুস্থ, তুমি বুঝাই দাও। তোমার নিজস্ব কোনো রুচি আছে কি না, তুমি বুঝাই দাও। আমার ভাই, নামাজের আজান দিলে অন্যত্র উঠবেন না কেউ, ইনশাআল্লাহ। এখানে আমরা আরেকটু দেরিতে, একটু দেরিতে 7:30টার পরে ইনশাআল্লাহ আমরা বয়ান শেষে একসাথেই মসজিদে, প্রয়োজনে এখানেও জায়গা না হলে এখানে মিলায়া একটু পরে নামাজ হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়ব। তাইলে আমি কথার প্রসঙ্গে এটা বুঝাইলাম। তুমি ভাইয়া দয়া করো, আপনাদের বাবাদেরকেও বলি, আপনার ছেলেকে জিজ্ঞেস করে, তুমি বাবা এটা কি শার্ট গায়ে দিলা, কি চুল রাখলা? এটা একদম সহজ কথা দোস্ত। তোমার একটা স্বকীয়তা, আত্মমর্যাদা থাকা চাই, আত্মসম্মান বড় নিয়ামত। গায়রত, 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 আত্মমর্যাদা বোধ। আমি মুসলমান, আমি মুমিন, আমি দুনিয়া সব হারাইতে পারি, আমি আল্লাহকে হারাইতে পারি না। সব ভুলতে পারি, আল্লাহকে ভুলতে পারি। ফিলিস্তিনের মধ্যে মজলুম মুসলমান, এক এক ফ্যামিলি তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তান সব হারায় ফেলছে, কিন্তু অসংখ্য পরিবার এই মুহূর্তেও এই রক্তের মধ্যে থাইকাও তাদের বক্তব্য এটাই, তবু আমরা ফিলিস্তিনকে মুক্ত চাই। এই যে একটা আত্মমর্যাদা, নিজেদের ভিতরের একটা স্পিরিট, যে আমার পুরা ফ্যামিলি প্রয়োজনে শেষ হবে, বিনিময়ে আমি দুশ্মনের পতন চাই, ইসরায়েলের ইয়াহুদি কুত্তাদের পতন চাই। খোদার কসম, ও চিরেই আজ কিংবা কাল সময়ের ব্যবধানে ফিলিস্তিন জিতবেই। এটা বড় নিয়ামত। এই কনফিডেন্স যারা আছে, আত্মসম্মান যারা আছে, তোমাদের অসংখ্য ছেলেদের মধ্যে বেঈমান তোমাদেরকে লাওয়ারিশ বানায় দিছে, লাওয়ারিশ। তোমার বংশের কোনো পরিচয় নাই, তোমার ধর্মেরও কোনো পরিচয়। তুমি বাপ হারা, তুমি মা হারা, কারণ তোমার এই চুলের সাথে তোমার বাবা, দাদা, পরদাদা, তোমার গ্রাম, সমাজ, পাড়া, মহল্লা, দেশ, জাতি, কোরআন, সুন্নাহ, আল্লাহ, রসুল, ওলামা, দিনদার, কারোর সাথে
তোমার এই চুলের কোনো সম্পর্ক নাই, তাহলে তোমারে তো লাওয়ারিশ বানায় দিছে। তুমি তো বেওয়ারিশ সন্তান, যার কোনো পরিচয় নেই, যার কোনো আত্মমর্যাদা নাই। আরে বেটা, এত বেগায়রত মুসলমান হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, সে তার মাকে চেনে, বাবাকে চেনে, সে তার বংশ চেনে, সে তার পরিবারকে চেনে, সে তার সম্মান বোঝে। আমার আব্বা মসজিদের ইমাম ছিলেন, আমার আব্বা আলেম ছিলেন। আমি সারা জীবন মনে রাখছি যে আমাকে এই পথে চলতে হবে। এটা আমি বুঝছি, এটা আমাকে বুঝতেই হবে। এটা বুঝলেই আমি স্বাভাবিক, এটা না বুঝলেই আমি অস্বাভাবিক। এজন্য দয়া করে এটার আবার আরেকটা আওয়াজ বানাই গেছে, দেখছেন? এখন আরেক রকম হয়ে গেছে না? এজন্য আমি অনুরোধ করলাম ভাই, আবারও অনুরোধ করছি, নিজেকে চেনা। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তুমি তোমার দিলকে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান না অমুসলমান? তুমি জান্নাতে যেতে চাও না জাহান্নামে? তুমি আখেরাতের মুক্তি চাও না আখেরাতের বরবাদি চাও? রাসূল বলছেন, ইস্তাফতি কালবাকা, তুমি তোমার কলবকে, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি নেক কাজ করলে ভালো লাগে, যদি গুনার কাজ করলে কষ্ট লাগে, খোদার কসম নবী বলছে, তাহলে তুমি মনে রেখো এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। মিথ্যা বললে কষ্ট লাগে, চুরি করলে কষ্ট লাগে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলে কষ্ট লাগে, সুদ ঘুষ খাইলে কষ্ট লাগে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখলে কষ্ট লাগে, নামাজ ছুটে গেলে কষ্ট লাগে, ফজরের জামাত ছুটে গেলে অস্থির লাগে। তাহলে এদ্দুর যার দিল, আল্লাহ রসুল বলছে এই লোকটা এখনো মুমিন। কিন্তু যেদিন ঘন্টার পর ঘন্টা গুনার পরেও, দিনের পর দিন গুনার পরেও, বছরের পর বছর নাফরমানি করার পরেও তার কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, বিবেকের কোনো জ্বালা পোড়া নাই, অন্তরের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাহলে ঈমান মনে রাখবা বহু আগে হারায় গেছে। এটা মনে রেখো। 365 দিনে এক বছর, খোদার 365 দিনে এক টানা একটি বছরে কোনো দিন তোমার ফজরের নামাজ পড়তে মনও চাইল না, উঠলাও না, তুমি জানো না কখন ফজরের ওয়াক্ত হয়, কখন আজান হয়, কখন জামাত হয়। হায় দোস্ত, তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। তুমি মানুষের বাচ্চা কিনা খবর নেই। বিবেক এভাবে মরে গেলে যায় যে এটা নড়েও না, কলজা এটার লড়ে না, বিবেক আর জাগে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। একজন মুসলমান তো পরের কথা মিয়া, হ্যাঁ আমার তো হেরে মানুষের বাচ্চা কিনা হে, এটাই সন্দেহ হয়। এক বছর 365 দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বছরে কোনোদিন মন চাইলো না, মনেও পড়ে না কিরে আমি যে মুসলমান, আমাদের উপরে যে একটা ফজরের নামাজ আছে ফরজ, এটা আমি পড়বো কোন দিন? এই কথাটা যার একদিনও মনে হইল না, আরে তুই মুসলমানের বাচ্চা কেমনে বেটা? বলো বলো ভাইয়া। এই জন্য বিবেক মরে গেলে, অনুভূতি যদি মরে যায়, এই লোকটার মৃত্যু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, বন্ধু দেখবেন যেই লোক মনের ইচ্ছা মতো চলে, মনের চাহিদা মতো চলে, কোরআনকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে, খোদার কসম এই কোরআনের আয়াত, আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম। নবীকে আল্লাহ বলছে, বন্ধু তার পরিচয় শুনেন, সেই লোকগুলো আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। কোরআনে শুধুই জানোয়ার। দেখেন না, জানোয়ার খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করে, যৌন চাহিদা।
এই জানোয়ারও শুধু খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা মোবাইলে নর্তকীর ছবি, নাচ, উলঙ্গ দৃশ্য, রাস্তার নারী, এই তার জিন্দিগি। মানে আসছে শুধু শাহওয়াত পূরণের জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে এজন্যই বানাইছেন। আপনি ভেবে দেখেন, ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন এটা আর কিছু নয়, শুধুই চতুষ্পদ জন্তু। এই জন্য বললাম ছেলেদেরকে, নিজেকে চালাক ভাইব না। আল্লাহর নাফরমান কখনো চালাক হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার 10 ভাই পরবর্তীতে যখন পরিচয় হইছে মিশরে, ইউসুফ নবী যখন বাদশাহ হইছেন, 10 ভাই যখন অভাবের তাড়নায়, দারিদ্রতার কারণে, দুর্ভিক্ষের সময় খাবার কিনতে আসছে, 3 বারের বার তৃতীয়বারে ইউসুফ নবী পরিচয় দিছে 10 ভাইকে। পরিচয় দিয়া বলছিল, হালা আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। তোমাদের কি মনে আছে যখন তোমরা মূর্খ ছিলে, তখন তোমরা তোমাদের ভাই ইউসুফ আর তার ছোট ভাই বিনিয়ামিনের সাথে কি করেছিলে? এইখানে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, ইউসুফ নবী তার ভাইদেরকে বলছে, তোমরা যে গুনাহ করছো, এই গুনাই প্রমাণ করে তোমরা মূর্খ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তা'লামুনা মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহামু আলাইহি লাস্তাহামু। নবীজি বলেন, আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা, এই 2 আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা, তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই 2টি আমলে যত্নবান হইত। অর্থাৎ আজানের টাইম হয়েছে তো 10 জন দাঁড়ায় গেছে, দাঁড়ায় আছে মাইকের সামনে, আমি আজান দেব ফি সাবিলিল্লাহ। তখন লটারি দিয়ে ঠিক করতে হইতো যে কে দিবে এখনকার আজান। মসজিদের প্রথম কাতারে বসতে পারে 30 জন, একসাথে ঢুকছে 50 জন, আমরা সবাই বসতে চাই, তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে। তার মানে সামনে বসার নেকি, অনেক নেকি, অনেক নেকি। এজন্য সব সময় মনে রাখবেন, ওলামায়ে কেরামের চোখের কাছে, দ্বীনি মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি। মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু সুফুফির রিজালি আউয়ালুহা ওয়া শাররুহা আখিরুহা। পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো পিছনের কাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা ওয়া শাররুহা আউয়ালুহা। আর মহিলার জন্য সবচেয়ে উত্তম হলো পেছনের কাতার, সবচেয়ে অপছন্দনীয় হলো প্রথম কাতার। মহিলা পুরুষের সামনে থাকা এটা অপছন্দনীয়, এটা ইউরোপ বানায় নিছে, লেডিস ফার্স্ট। না, লেডাস ফার্স্ট, কারণ এটা আমি বানাইলাম ইংরেজি। পুরুষ আগে, অধিকার এবং মর্যাদা, এই কথার অর্থ আল্লাহ তাআলার নিজামকে উলটপালট করা না। কোনো কিছুকে সম্মান দিতে হইলে, অধিকার দিতে হইলে এর অর্থ এই না যে আল্লাহর বিধান, রাসূলের বিধানকে লঙ্ঘন করা আর এটার দ্বারা অধিকার প্রতিষ্ঠিত করা। না, এটার দ্বারা অধিকার হয় না, প্রকারান্তরে অধিকার খর্ব করা হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীর জন্য পেছন, অর্থাৎ সে পেছনে হাঁটবে, পুরুষ সামনে হাঁটবে, পুরুষ সামনে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে, মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে, ছোটবেলায়, ছোট না মানে কিশোর বয়স বা যুবক বয়স এই সময়, তখন পার্শ্ববর্তী যেই দেশে গেছিলেন ওই দেশের নাম হলো মাদায়েন। তো সেখানে 2 বোন বকরিকে পানি পান করাইবার জন্য কূপের কাছে আসছিল, কিন্তু পুরুষদের বীরের কারণে তারা আগাইতে পারতেছিল না। তখন মূসা আলাইহিস সালাম ওই 2 বোনের বকরিগুলো তিনি নিজে কূপের থেকে পানি উঠাইয়া পানি পান করাই দিছিলেন। তো এগুলো নিয়ে যখন ওই 2 মেয়ে ঘরে ফিরছে, তখন তাদের বাবা
এই দুই বোনের বাপ যিনি ছিলেন তিনি নবী ছিলেন, হযরত শুআইব আলাইহিস সালাম। তিনি পুরা ঘটনা শুইনা একটা মেয়েকে পাঠাইছে যে তুমি গিয়া ওই যুবক ছেলেটাকে ডেকে নিয়ে আসো, সে যে আমাদের বকরিকে পানি পান করায় দিল, এর জন্য কিছু পারিশ্রমিক দিতে হবে। তখন এই একজন মেয়ে আবার আয়েশা মুসা নবীর কাছে আসছে, আয়েশা ডাকছে যে আমাদের বাবা আপনাকে ডাকতেছেন, আপনাকে আপনার পারিশ্রমিক দিবে, আপনি আমাদের বাড়িতে চলেন। এই তখন তাফসিরে স্পষ্ট আছে মুসা আলাইহিস সালাম ওই মেয়েকে বললেন যে বাড়িতে তো যাবে ঠিক আছে, কিন্তু মূলত যে রাস্তা দেখায় সে তো সামনেই থাকে, কিন্তু এখানে যেহেতু এটা মেয়ে, এই জন্য মুসা নবী স্পষ্ট বললেন তুমি পিছনে থাকো, আমি সামনে হাঁটবো, তবে পিছন থেকে তুমি ডান বাম বল। কথা বুঝছেন কিনা বল? ডান বাম তো সেই বলতে হবে, নাহলে উনি তো আর চিনে না, কিন্তু তুমি পিছন থেকে বলবা, সামনের থেকে না। এই জন্য এটা জরুরি বিষয়। যাই হোক, তাহলে বলার উদ্দেশ্য হলো অনেক মানুষের মসজিদে জুমার দিন অথবা অন্য সময়ও আসছে মসজিদে আগেই আসে ওই বারান্দাত বসে থাকে, ও মসজিদের কোনার খুঁটির সাথে বসে থাকে, বাউন্ডারি ওয়ালের মধ্যে হেলান দিয়া দুই পা আলগি দিয়া এই বসে বসে জিমা। আশ্চর্য কথা, আপনি আসলেন আগে তা পিছনে পড়ে রইলেন কেন? পিছনে পড়ে রইলেন কেন? এই জন্য সব সময় আল্লাহর ঘর মসজিদে যতটা সম্ভব প্রথম কাতারে, যতটা সম্ভব সামনে বসার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বলতেছিলাম আমি যে কথাটা যে কম দেখা যাক, এতে কোনো আপত্তি নাই। কেন বললাম? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন কালিলাম মা তাশকুরুন। কোরআনে আল্লাহ বলেন আমার শুকর আদায় করে, কৃতজ্ঞতা আমি আল্লাহর আদায় করে এমন বান্দা কম। কালিল ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিল, কম। কোরআন শরীফের বহু আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই। তোমরা যদি ঈমানদার, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়ে থাকো 20 জন, তাহলে তোমরা বিজয় লাভ করবে 200 জন নাফরমান বেঈমানের উপরে। তাইলে ঈমানদারের পরিমাণ হবে কত? বেশি না কম? কম। এই যে 20 জন কইল, কিন্তু বিজয় লাভ করবে 200 বেঈমানের উপরে, 200 নাফরমানের উপর। কোরআন শরীফ আল্লাহ বলছেন কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। অল্প সংখ্যক ঈমানদারি বিজয় লাভ করে বেশি সংখ্যক বেঈমানের উপরে। এজন্য দোস্ত, এজন্য বাপ, এটা ভাবা উচিত। সংখ্যা নিয়ে কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সফলতা বা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয়। 10,000 মানুষের সামনে কেউ যদি ওয়াজ করে তাইলে তিনি সফল, 10 জনের সামনে বললে তিনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাহে নাই। বুঝছেন আমার কথা? এই কথা নাই। 10 লক্ষ মানুষ চিনলে উনি সফল, আর মানুষ না চিনলে উনি ব্যর্থ, এই কথা কোরআন সুন্নাতে নাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সবাই চিনতে হবে এটা জরুরি না। আমি উদাহরণ দেই তাহলে বুঝবেন। কোরআন শরীফে মোট 25 জন নবী এবং রাসূলের নাম আছে। 25 জন। কয়জন? তাহলে মোট নবী রাসূল কি 25 জন? আপনারা শুনেন নাই কখনো যে নবী রাসূল কয়জন? 1,24,000, কিংবা আরেকটা বর্ণনা হলো 2,24,000। তাহলে 1,24,000 নবী এবং রাসূল, 2,24,000 নবী এবং রাসূল, অথবা তাহলে কোরআন শরীফে নাম উল্লেখ করা হয়েছে মাত্র 25 জনের। তো বাকিদের নাম পৃথিবীর কেউ জানে না, কোরআনে নাই। অন্যান্য কিতাবাদি খুঁজলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে, তো নাইতে আরো 100। তো ধরে নিলাম, মনে করেন 100 জন নবী রাসূলের নাম পাইলাম খুঁজা, তাহলে বাকি যে নবী রাসূলদের নাম কেউ জানে না পৃথিবীতে, কোনো কিতাবে নাই, তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, আখিরাতের হিসাব, এটা পরকালের হিসাব। আচ্ছা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বিদায় হজ্জে আরাফাতের ময়দানে, নবীজির নিজে যে বছর হজ করছেন সেই বছর হজ্জের ময়দানে নবীজি ভাষণ দিয়েছিলেন 1,25,000, প্রায় 1.25 লাখ সাহাবীর সামনে। 1,25,000 যদি সাহাবী ওই আরাফাতের মাঠে হজ্জের মধ্যে নবীজির সামনে থাকে, তাহলে বাড়িঘরে আরো আছে,
সবাই তো আর একবারে গেছে গানা হজে, বাচ্চা কাচ্চা, নারী, বৃদ্ধ, দুর্বল এরকম আছে না আরো, তো ওনারা বাদ দেন। এই 1,25,000ই ধরেন, এই 1,25,000 সাহাবীর মধ্যে সারা পৃথিবীর সমস্ত কিতাব একত্র করলেও 5,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না, 2,000 সাহাবীর নাম খুঁজে পাওয়া যাবে না। অল্প কিছু সাহাবীর নাম পৃথিবীতে আছে, মানে কিতাবে আছে, উল্লেখ আছে। তাইলে আপনি ধরেন একেবারে 5,000-এর নাম পাওয়া গেল, ধরে নিলাম কথার কথা, তাহলে 5,000 সাহাবীর নামও যদি খুঁজে পাওয়া যায়, তাইলে তো শুধু হজ্জের ময়দানের ওই 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এইটা আমরা মনে রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। এক তো আখিরাতের মুআমালা, আরেক তো হলো দুনিয়ার, আপনাদের দুনিয়ার হিসাব। দুনিয়ার হিসাবে জনপ্রিয়তা, খ্যাতি, এটা একটা বিষয় অনেকে ভাবতে পারে, কিন্তু আখিরাতের দৃষ্টিতে জনপ্রিয়তা অথবা অপরিচিতি এটা কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা, গ্রহণ করলেন কিনা। আমারে 10 লক্ষ মানুষ চিনে, কিন্তু আল্লাহ তাআলা গ্রহণ করে নাই, তো 2 পয়সার কোনো মূল্য নেই, 2 পয়সার মূল্য নেই। হ্যাঁ, আমারে 50 লক্ষ মানুষ চিনে, তো এতে করে আমার কবরের আযাব মাফ? 1 কোটি মানুষ চিনে আমারে, কবরের আযাব মাফ আমার? না বন্ধু, না বাপ, এটা বুঝতে হবে। আখিরাতের বিবেচনা, আখিরাতের মুআমালা, পরকালের হিসাবে সফলতা কিংবা ব্যর্থতা হচ্ছে আল্লাহ তাআলার গোলামির মধ্যে, আল্লাহর বন্দেগীর মধ্যে। এজন্য কোরআন শরীফে স্পষ্ট আয়াত আছে, আপনারা দেখবেন অনেক মানুষ জানাজা যখন হয়, আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে, ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে, বক্তব্যও দেয়, এবং অনেক মানুষও সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও লাশের সামনে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হলো কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই। বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এর পরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাপ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নেই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার কোনো এত সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতে, এমন কিচ্ছু না। তা কাজে একজনই শুনেন। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলেন, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হয়েছে না কথা, আরটু রয়েছে। এরপরে আল্লাহ বলেন, অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 এটা ধোঁকা। দুনিয়া ধোঁকা। আল্লাহ কোরআনে বানানেওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর। আপনি কীর্তেন কোন গাছ জোরে, এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে, যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা, আপনি কীর্তেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন লাইবুন
খেলাধুলা, তামাশা, মালাঠোলা। মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি। ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি, আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালাঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গিয়া চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছি। এই না দুনিয়া, এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালাঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে, সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে, কিন্তু দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না, এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল। এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ। এই অসভ্যতা, এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এইটাই জিন্দিগি, এটা এক খামখেয়ালির জিন্দিগি। মনে রেখে সিফা প্যান্টের কারণে বসতে পারে না ঠিক মতো, এটা তার উপরে আযাব। হ্যাঁ, জানেন না, বাস্তবতা এটা। মূলত আফ্রিকাতে যাদেরকে দিয়ে কাজ করাতো, উট চড়াইতো, বকরি চড়াইতো মরুভূমিতে, তাদের জন্যই এই সিফা প্যান্ট আবিষ্কার হয়েছে। বা সত্য, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। মানে এই টাইট প্যান্ট আবিষ্কার হয়েছে আফ্রিকার যারা কৃতদাস এবং যাদেরকে দিয়ে মরুভূমিতে বকরি, উট, দুম্বা এগুলো চড়াইতো, যাদেরকে দিয়ে এদের জন্য এই টাইট প্যান্ট পরাইতো, যাতে করে তারা ইচ্ছা করলেই বসতে না পারে, কাজে যেন ফাঁকি না দিতে পারে। এই জন্য এই টাইট প্যান্ট, এটা গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা পৃথিবীর কোনো পরিকল্পিত, বিচক্ষণ, জ্ঞানী, গুণী বা প্রয়োজনীয়, যে এটা শরীরের জন্য উপযোগী বা আবহাওয়াগতভাবে এটার অনেক উপকারিতা আছে, অথবা বৈজ্ঞানিক দৃষ্টিকোণেও কোরআন সুন্নাহ তো নাই উপকার, কোরআন সুন্নাহর আলোকে বৈজ্ঞানিক দৃষ্টিতে, যৌক্তিকভাবেও এটার কোনো উপকারিতা নেই। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে, পরিবেশ বিশারদদের দৃষ্টিতে কারো গবেষণায় এটা নিয়ে কোনো যৌক্তিক কোনো কারণ নেই। এই জন্য এটা মনে রাখতে হবে। আমি এটা এমনি কথার প্রসঙ্গে বললাম, এটাই বাস্তবতা। আমি নিজে সৌদি আরবে এই উট চড়ায় যে ছেলেরা, একবার আমি নিজ চোখে দেখছি। ঘুরতে গেছি যে হজ উমরার সময়, ওইখানে দেখছি আমি একদম শরীরের সাথে টাইট এই আফ্রিকান লোক, এগুলো কর্মচারী, এগুলো টাইট প্যান্ট পরা, একদম লাগান, অর্থাৎ এগুলো যাতে অ্যাভেলেবেল বইতে না পারে, কাজে যেন ফাঁকি দিতে না পারে, এই জন্য এই টাইট পোশাক এটা বানাইছে, মানে প্যান্ট। এটা আজকে মুসলমান অজস্র ছেলে পেলে এক জাররা, যার বিবেকে দেমাগেও ধরে নাই যে আমি এটা কি ফিনলাম, আমি এত টাইট করে এটা ফিনলাম, এত কষ্ট হয়, এটা আমি কি লেগে ফেল। একটা পোশাক যদি আরামদায়ক না হয়, আমার বৈশা যদি আরাম না হয়, হাইটা আরাম না হয়, তাহলে আমি নিজের এদ্দুর দেমাগ যদি কাজ না করে, তাইলে এটা কেমন দেমাগ, এই লোকটা কেমন লোক বলে। আমি যেমন লুঙ্গি পরি, 6 হাত লুঙ্গি, আমার লুঙ্গি 5.5 হাতের কম না, মানে যদ্দূর সম্ভব। আরও সেদিন আমি সিরাজগঞ্জ মাহফিলে গেছি, এই গত সপ্তাহ। সিরাজগঞ্জ শাহজাদপুর একটা উপজেলা আছে, ওইখানে হলো বাংলাদেশের সবচেয়ে বেশি লুঙ্গির কারখানা উৎপাদন হয় সরাসরি। তো ওইগুলোতে গেছি আমি, ফ্যাক্টরি ভিতরে। তো অনেক লোক তারা পরিচিত। তো বললাম যে সবচেয়ে প্রশস্ত ছড়ানো, মানে বেশি বড় আমার এরম লুঙ্গি দেন 3-4টা। তো ওরা আমারে দিছে। তাহলে বোঝা গেল একটা মানুষ তার চলতে ফিরতে বসতে আরাম বোধ হওয়া, এটা তো অনেক বড় নিয়ামত।
অনেক বড় বিষয়। আমি এমন একটা প্যান্ট পরলাম যেটা এতটাই টাইট, এটা নড়ানো চায় না, সোজা হওয়া যায় না, কিন্তু ঠিক মতো ফেসাব করন যায় না। আস্তাগফিরুল্লাহ, একেবারে নিম্ন রুচির মানুষ। আপনি যে এর কোনো রুচি নেই, এর কোনো বুঝ বুদ্ধি দেমাগে নেই, নিজস্ব আকল কাজ করা ব্রেন অনেক বড় নিয়ামত, অনেক বড়। কোরআনুল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের উপরে পোশাক নাজিল করেছি, পোশাক নাজিল করেছি আমি। তাহলে এই কথা স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ বলছে পোশাক নাজিল করেছেন কে? আল্লাহ। এই যে পোশাক পরার অনুভূতি, পোশাক দিয়ে মানুষকে সাজানো, এটা আল্লাহ তাআলা সাজিয়েছে। মানুষ প্রথমে তো উলঙ্গ ছিল, এরপরে গাছের পাতা দিয়ে লজ্জা নিবারণ করত, এরপরে ধীরে ধীরে পোশাক পরা শিখছে, আধুনিক হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা, গাঁজাখুরি কথা, এ ডাহা মিথ্যা কথা। যে সমস্ত বই, জেনারেল শিক্ষার যেসব বইয়ের মধ্যে এই কথাগুলো আছে, একেবারে আপাদমস্তক মিথ্যুকদের কথা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরতে আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, প্রথম নারী পুরুষ আদম হাওয়া নাকি, ওনাদেরকেই আল্লাহ তাআলা পোশাকে আবৃত্ত করেই আদম এবং হাওয়াকে ফেরেশতাদের সামনে প্রকাশ করছে। প্রথম দিন থেকে প্রথম মানুষকে আল্লাহ তাআলা মানুষ হিসেবে পরিচয় করাইছেন পোশাক পরিহিত। তাহলে হেনে ন্যাংটা থাকবে কেন? ফাতা ফিনবে কেন? কথা বুঝেন না? তাহলে এটা কেমন অযৌক্তিক কথা না? কোরআনে স্পষ্ট আছে পুরা ঘটনা, যে ইবলিস যখন নিষিদ্ধ গাছের ফল যখন, তুমি এটা বই বই ঠিক করো, এরই ভিতরে আমাদের টাইম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বুঝেন না? এবং এখন তো যেহেতু ঝামেলা মাহফিল, পরে নিরিবিলি ঠিক করো, যেহেতু মাহফিল শেষে লোকজনও থাকতো না, আমরাও থাকতাম না, হ্যাঁ, তখন বইয়া বইয়া তুমি মনোযোগ দিয়ে। আমার আর এগুলো বলতে আর আমার বিবেক দেমাগে ধরে না। আমি আজ 18 বছর এই দিকদারি, আমার জীবনের সবচেয়ে বেশি কষ্ট মাইক লইয়া দেখছি। আমি না, আপনারা এত কিছু কইতেছেন, আমি মাতি না, আমি আমার কথা এটা যেটা ইচ্ছা এটাও, কেউ বুঝুক না বুঝলে হেরা বুঝবো, আমার কখন দরকার আমি কইতে থাকি। মানে এত পরিমাণ যন্ত্রণা পাইছি এই জীবনে এগুলা নিয়ে, এই মাইকলার কথা বুঝছেন? এই জন্য এখন আর এগুলো বলি না। কি বলবো আমি নিজে বুঝিও না এতটা। জি ভাইয়া, তো শুনেন, মনোযোগ দেন সবাই, আন্তরিকতার সাথে শুনেন। তা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে নিষিদ্ধ গাছের ফল যখন ইবলিস হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে খাওয়াইল প্রলোভন দিয়ে, তখন সর্বপ্রথম আদম এবং হাওয়া এই দুইজনের গায়ে দেহে যে পোশাক ছিল, এই পোশাক খুলে পড়ে গেছে। তখন তারা জান্নাতের পাতা দিয়ে লজ্জা নিবারণ করতে চাচ্ছিল। তাহলে কি বোঝা গেল? আদম এবং হাওয়ার প্রথম থেকেই গায়ে কি ছিল? তো তাইলে আদিম যুগে আর পোশাক ছিল না, পরে ধীরে ধীরে মানুষ যখন আধুনিক হয়েছে, আস্তে আস্তে পোশাক পরা শিখছে। এই মিথ্যা কথা বলার কি দরকার? এটা বানোয়াটি কথা কিনা বলেন নাকি? কোরআনুল কারীমের তথ্য যেটা, এটাই সঠিক, এটাই যৌক্তিক, এটাই বাস্তব। এই জন্য কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। আল্লাহ বলেন, হে বনি আদম, সাবধানে থেকো, সব সময় শয়তান যেন তোমাদের পিতামাতার মতো তোমাদেরকেও পোশাক খুলে না ফেলে। অর্থাৎ পোশাক দ্বারা, কথাটা বোঝো ভাইয়া, পোশাক থেকে, পোশাকের ব্যাপারে তোমাদেরকে যেন শয়তান
বিভ্রান্ত না করে তোমরা সর্বদাই আল্লাহ প্রদত্ত, রসুল প্রদত্ত, কোরআন সুন্নাহ অনুমোদিত পোশাক পরিধান করবে। এটা আল্লাহর কথা। যে মনে রাখো, ইবলিসের সর্বপ্রথম ইবলিস কি গুনাহ করাইছে, কি আল্লাহর বিরুদ্ধাচরণ করাইছে আদম এবং হাওয়াকে দিয়ে, আর এর প্রতিফলে গুনাহের অথবা আল্লাহর অবাধ্যতার, নবীদের শানে, নবীদের আলোকে আদম এবং হাওয়া আলাইহিমাসসালামের এই বিভ্রাট, এই ভুলে যাওয়া যা ইবলিস ওনাদেরকে দিয়ে করাইয়া ফেলছেন, এরপরে আল্লাহ তাআলা প্রথম এটার বহিঃপ্রকাশ, আল্লাহর কথা অমান্য করলে প্রথম যেই ক্ষতিটা হয়েছে সেটা হলো গায়ের পোশাক খুলে গেছে। এই জন্য যেই মানুষটা তার পোশাকের ব্যাপারে যত্নবান না, মনে রাখতে হবে এটা তার গুনাহের আসর, তার এই গুনাহ এবং নাফরমানির প্রতিফল, যার ফলে তার আর এই পোশাকের মধ্যে মুসলমানের চিহ্ন নেই। যত মহিলা দেখবেন নিজেরা গুনায় লিপ্ত, বেহায়া, বেপর্দা, তাদের সমস্ত বেপর্দেগি এই পোশাকের মাধ্যমে। পোশাককে কখনো আটশাট, কখনো টাইট, কখনো শরীরের সাথে লাগা, কখনো লাল, নীল, হলুদ বোরকা ইত্যাদি বিচিত্র রকমের, মানে পোশাকের হাজারো ডিজাইন, সব কিছুর দ্বারা উদ্দেশ্য আল্লাহকে নারাজ করা, শয়তানকে খুশি করা। এই জন্য বন্ধু, জোরে চিৎকার দেওয়ার দরকার নেই, মনোযোগ দিয়ে বুঝলেই ভালো। আন্তরিকতা নিয়ে শোনো বন্ধু, চিৎকার করে ঠিক বলার দরকার নেই। আমি বুঝাইতে চাই, আমি অনুভূতি জাগাইতে চাই। শুধুই কেবল নিয়ম মাফিক ওয়াজ না, শুধুই কেবল গল্প বলার জন্য ওয়াজ না, শুধুই কিছুক্ষণ সময় কাটানোর জন্য এই ওয়াজ নয়। এবং এই জন্য ছেলেদের কাছে অনুরোধ, কথার প্রসঙ্গে যেহেতু আমি এটা বলছিলাম, কথার তালে বলছিলাম এটা, যে এই টাইট ফিটিং একদম শরীরের সাথে লাগা প্যান্ট কোনোভাবে সুস্থ, স্বাভাবিক এবং যার মেধা, বুদ্ধি, বিবেচনা ঠিক আছে এমন কোনো মানুষ পড়তে পারে না। এটা কৃতদাসের পোশাক, এটা গোলামের পোশাক। তাইলে এটা তো বোঝা উচিত, এটা তো বোঝা উচিত। আমরা যদি এটা বুঝি যে আমরা আমাদের সংসারের জন্য কষ্ট করতেছি, এত কামাই, এত রোজগারি, এত লাভ যাবেই যে মানুষের বাজার, ব্যবসা, আয়, উপার্জন, দেশ বিদেশ, আহা এত কিছু করতেছে, তো এত কিছু যে মানুষটার লেগে করতেছে, বেটা যে সংসারের বউ বাচ্চার লেগা, তো এদের চরিত্র কই, এদের ইমান কই, এদের আখলাক কই, এদের আল্লাহ কই, এদের রাসূল কই, এদের নামাজ কই, এদের সেজদা কই? তো এটা কি ধরনের কথা আমি বুঝলাম না, আমি বুঝি না। এটা এর চাইতে বড় আফসোসের কথা কি হইতে পারে? কি হইতে, আমি রোজগার করি যেই সন্তানের জন্য, আমার চোখের সামনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তো আমি কি রোজগার করলাম? কার লেগে করলাম? কার জন্য করলাম? কেন করলাম? তাই আমার স্ত্রী পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, তো আমি কার জন্য রোজগার করলাম? আমার ছেলের চুল, চেহারা, লেবাস, পোশাক দেখলে বুঝাই যায় যে বাপের সাথে তার কোনো সম্পর্কই নাই, না চেহারায়, না সুরতে, না কথাবার্তায়, না আচরণে। তো এটা আমনের বাপ হইল কেমনে? আরে আমনের ফুত হইল কেমনে? ইব্রাহিম তো এমন বাপ ছিলেন যিনি এত বড় আল্লাহর ঘর নির্মাণের কাজেও, ছোট্ট ছেলে, 12-13 বছর, 14 বছরের ছেলে মাত্র, কিন্তু আল্লাহর ঘর নির্মাণের এত বড় মহান কাজে উনি ওনার ছেলেকে সঙ্গী রাখছেন। ইসমাইল ছেলেকে সাথে রাখছেন, বুঝাইছেন যে আমার সন্তানকে, আমার সন্তান ওই কাজই করবে, আমি বাপ যা করবো, আমি করবো আল্লাহর ঘর নির্মাণ, তা আমার সন্তান বুঝিব এভাবে মোবাইল টিপবো, আমার সন্তানও তাই করবে। এটা না বাপ পুতের কথা, সম্পর্ক। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ইসমাইলকে কুরবানি করতে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলেকে বলছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, এখন আমি সেটা চাচ্ছি করতে, তুমি কি মনে করো? সন্তান সাথে সাথে বলল, ইয়া আবাতি ফাআল মা তু'মার,
হে আমার বাবা, আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন আপনি এক্ষুনি তা পালন করুন। তাহলে বাবা সন্তানকে বলতে দেরি করে নাই, সন্তানও বাবার কথা বুঝতে দেরি করে নাই। মেজাজ একরকম, বাবাও আল্লাহরে চিনে, সন্তানও কাকে চিনে? আল্লাহকে চিনে, আল্লাহকে চিনে। আজ আমাদের দুর্ভাগ্য, বাবা বইয়া বইয়া বিড়ি খায়, ফুতে বইয়া বইয়া গাঁজা খায়। বাবা বইয়া বইয়া টেলিভিশন চায়, ফুতে বইয়া বইয়া মোবাইল চায়। স্বামী বইয়া বইয়া আরেক বেড়ার বেড়ি দেখে, বউয়ে ঘুরতে ঘুরতে আরেক বেড়ারে দেখায়। ওমা, কার কি সংসার, কেডা স্বামী, কেডা স্ত্রী, কেডা ছেলে, কেডা বাপ, কিচ্ছুর কোনো খবর নেই, কিচ্ছুর কোনো খবর নেই। যার যে শুধু মূল হিসাব হইল একত্রে থাকি, ভিন্ন থাকি, কোন রকমে দুগা ভাত খাওন, কদুর উত্তালাওন। বুঝেন না কথা? দুনিয়াটা কদুর কোন রকম ফারে না করো, কিছু ভাত তরকারি খাইয়া পেশাব পায়খানা কইরা কতক্ষণ দুনিয়া পার করা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য বাবা আল্লাহ তাআলা এটা বুঝাইছেন। আমি এটাই হাদিস পড়ছি, এটাই মূল বক্তব্য, লম্বা ওয়াজ করতে চাই না। মাওলানা আশরাফ এর এই মাদ্রাসা আমরা সবসময় আসি, বয়ান ছাড়াও আমি এমনি খোঁজ খবর রাখি। ও তো আমাদের অনেক ঘনিষ্ঠ ছাত্র, এই জন্য আমি লম্বা করতে চাচ্ছি না। আপনাদেরকে বললাম, এখানে স্পষ্ট আল্লাহ উদাহরণ দেখাইলো, ওইখানেও উদাহরণ দেখাইলো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতে দেরি, সন্তান মানতে দেরি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি দেখতেছি স্বপ্নে তোমারে জবাই করছি। ছেলে বলতেছে, স্বপ্নে কি দেখছেন, কিটা দেখছেন, কেরুম দেখছেন, কিচ্ছু বলে নাই। আপনার আল্লাহ আদেশ করেছেন, আপনি পালন করুন, আমার জবাই করে দেন। কি আশ্চর্য বাপ! গল্প শোনা আর বাস্তবতা তো এক কথা না। একটা লোক ইচ্ছা শুনলাম, এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল। এটা তো এক দেশে এক রাজা ছিল এই ঘটনা না, এটা কোরআনের ঘটনা, মানে শতভাগ সত্য ঘটনা, বাস্তবিক অর্থেই সত্য ঘটনা এটা। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, কেন মাদ্রাসায় পড়াবেন সন্তানকে? এটা আপনার জিম্মাদারি। ছেলে মেয়েকে, একটা ছেলে মেয়েকেও, যেই মা বাপ তার একটা সন্তানকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছে, ওই সন্তান বঞ্চিত করেছে ছেলেকে মেয়েকে, ওই মা বাপ নিশ্চিত জালেম। কিয়ামতের দিন ওরা জালেম হিসাবে হাসরের ময়দানে উঠবে, এবং ওই সন্তান তাদেরকে আল্লাহর সামনে বিচার প্রার্থী হবে মা বাবার বিরুদ্ধে। এবং মা বাবাকে কিয়ামতের দিন ওই সন্তান, ওই ছেলে, ওই মেয়ে, যে মা বাপ তার সন্তানকে দিন শিখায় নাই, আল্লাহ চিনায় নাই, আখিরাত চিনায় নাই, পরকাল চিনায় নাই, ইবাদত আমলে বাধ্য করে নাই, চেষ্টা করে নাই, দিন রাত্রি ফিকির করে নাই, কিয়ামতের দিন ওই সন্তান নিশ্চিত মনে রাখবেন, ওই মা বাপকে হাসরের ময়দানের কোটি কোটি মানুষের সামনে সন্তান তার মা বাপকে বেইজ্জতি করবে, কোনো সন্দেহ নাই। সন্তান বেইজ্জতি করবে ওই মা বাপকে। কি ধরনের বেইজ্জতি? পায়ের নিচে ফালাইয়া, মুড়াইয়া, ফাড়াইয়া, এরপরে সন্তান জাহান্নামে যায়। নিজ সন্তান তখন পিতা মাতাকে পায়ের নিচে ফালাইয়া মুড়াইবে, ফাড়াইবে, এরপরে বলবে, আল্লাহ আজকে এদেরকে বেইজ্জতি কইরা, অপমানিত করে আমি গেলাম, জাহান্নামে যাচ্ছি, এরা আমারে বঞ্চিত করল। আমি ছোটবেলায় বুঝতাম না, আমি 6 বছর বয়সে আমি কিছুই জানতাম না, কিছুই জানতাম না। পৃথিবীতে বেশ্যাবৃত্তি, পতিতাবৃত্তি পৃথিবীর কোন সমাজে, এটাকে সমাজের অংশ কেন বলা হবে? এদেরকে সমাজের, ওরা বলতেছে এটা সমাজের অংশ, এরা সমাজের অংশ। এদের অধিকার কি দরকার? তো এদের অধিকার ইসলাম বলছে এদেরকে গুনাহ থেকে ফিরায় আনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, নবীজি একবার হাদিসে বলছে, আশ্চর্য একটা বাক্য নবীজি একদিন বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। নবীজি বলছে, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। এই হাদিসটা যখন নবীজি বলছে, সাহাবীরা অবাক হয়ে গেছে। মানে অর্থ হলো, নবীজি বলছে তোমার ভাইকে
ইমানদার ভাইকে তুমি সাহায্য করো, যদি সে জালেম হয় তবুও, যদি সে মজলুম হয় তবুও। বুঝেন নাই? তো সাহাবীরা অবাক হয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মজলুম তারে সাহায্য করা এটা তো যুক্তি আছে, কিন্তু যে জালেম তারে সাহায্য করব কেন? কথা বুঝেন নাই? হেরে সাহায্য করা মানে কি? আল্লাহর কসম, নবীজি বলছেন জালেমকে সাহায্য করা, এই কথার অর্থ হলো তাকে জুলুম থেকে ফিরাইবার চেষ্টা করা, এটাই তাকে সাহায্য করে। তাহলে কোন অসৎ চরিত্রের নারীকে তার এই গুনাহ থেকে ফিরাইবার চেষ্টা করা, এইটা না তার সবচেয়ে বড় কি অনুগ্রহ? তাকে বুঝি তার এই যৌন পেশার উপরে তারে স্বীকৃতি দিয়া ওয়ার্কার, শ্রমিক হিসাবে তার ভাতা বেতন সব বুঝি ঠিকঠাক করিয়া তারে এই কাজে উৎসাহিত করা, এটারই তার উপরে দয়া। এই মুরতাদরা এটা লিখছে সরাসরি কোরআনের বিরুদ্ধে। আল্লাহ তাআলা যেখানে বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না, ওরা বলতেছে ওদেরকে স্বীকৃতি দিতে হবে। এটা বাংলাদেশে কিভাবে সম্ভব? এরপরে আপনার নারী পুরুষের সম্পত্তি, ইসলামী শরীয়তে যেই উত্তরাধিকার আইন ওয়ারাসাত, এই নারী পুরুষের সম্পত্তির ক্ষেত্রে এদের প্রস্তাব হলো যে ধর্ম নারী পুরুষের এই সম্পত্তির মধ্যে যেই বন্টন করেছে, এটা নারী পুরুষের চূড়ান্ত বৈষম্য। মানে মহিলা 1 ভাগ, পুরুষ 2 ভাগ, ভাই 2 ভাগ, এটাও বৈষম্য। এই বৈষম্য দূর করা, অবশ্যই দূর করা উচিত, নাহলে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে না। সরাসরি আল্লাহর কোরআনের বিরোধিতা। আল্লাহ যেখানে পরিষ্কার বলছেন লিযযাকারি মিসলু হাউজিল উনসায়াইন, এটা কোরআনের আয়াত মিয়া। এই পৃথিবীতে 1450 বছরে কোনো বেঈমান যারা প্রকাশ্যে নিজেকে কাফের বলে, তারা আজ পর্যন্ত কোরআনের বিরুদ্ধে, কোরআনের কোন শব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে অযৌক্তিক বলার সাহস করে নাই। অথচ নিজেকে মুখে মুসলমান বলে। এত বড় মুনাফিক, এত বড় মুরতাদ। কতগুলো নারী, এগুলো নারী কিনা পুরুষ কিনা এটা নিয়েও সন্দেহ আছে। এই সমস্ত এরা আপনার পরিষ্কার নারী অধিকারের নামে নতুন করে এই কমিশন জমা দিছে সংস্কার। আমরা ঘৃণা করে এই কমিশনের এই সংস্কার প্রস্তাবনা প্রত্যাখ্যান করছি। আপনারা ভুলবেন না, যুবক যুবক ভুলো না। এরা বনে নাই, এরা ভুলে গেছে মাত্র 8 মাসে, এরা গত 8 মাসের আগের রক্ত ভুলে গেছে। এরা জানে না এদেশের কিশোর নওজোয়ান ফ্যাসিস্ট এবং জালেমকে পলায়ন করতে ভাগাইবার ক্ষেত্রে যদি রক্ত দিতে পারে কালেমার জন্য, কোরআনের জন্য, তার চাইতে আগে রক্ত দেবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। প্রয়োজনে আবার বাবার বুক খালি হবে, আবার স্বামী স্ত্রী আবার বিধবা হবে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী 3 তারিখ, মে মাসের 3 তারিখ শনিবার, কালকে শনিবারের পরের শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এর প্রতিবাদে মহাসমাবেশের ডাক দিছে সারা বাংলাদেশ ব্যাপী। যুবক ভাই, তোমরাও যাওয়ার চেষ্টা করবা। ইমাম সাহেব আপনিও মেহনত করবেন। এই নওজোয়ান, এই কিশোর ভাই, এটা কোনো কথা হইল ভাইয়া? এটা কোন ইনসাফের কথা হইল? কমপক্ষে 10টা ধারা, 10টাও সুপারিশ এরকম যেটা সরাসরি আল্লাহর কোরআনের বিরোধী। ছেলে মেয়ে যদি ধর্মীয় বন্ধন, মানে ধর্মীয় নিয়ম কানুন ছাড়া যদি একত্রে থাকতে চায়, রাষ্ট্র সমাজ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। মানে এইবার হেরা স্বামী স্ত্রী এই ফ্ল্যাটের, বুঝলেন না, এই ফ্ল্যাটের এই 2 ফোলা মাইয়া কি তোমরা আমরা থাকি, তোমরা আমরা থাকো কেন? এই কথা কইলে মামলা হবে। ওই যে আইন, এটাই আইন চাচ্ছে, বুঝলেন না এই কথাটা? এই আইন চাচ্ছে। কি আশ্চর্য! এই সমাজ টিকবে তাহলে? এই সমাজ টিকবে বলেন? আমাদের পরিবার প্রথা টিকবে তাইলে? আমাদের সমাজের মধ্যে মানুষ থাকবে তখন? আর এমনিতেই আমাদের গুনাহের কি হালাত দেখে। এমনি আমাদের ছেলেরা শুধু মোবাইল দেখে ছেলেরা 1 ওয়াক্ত সেজদা দেয় না। মোবাইল দেখে ছেলেদের হালাতের কি অবস্থা! আর যদি নারী পুরুষের অবাধ মেলামেশা শুরু হয়, কি হবে সমাজে? কি হবে সমাজে? এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে ওলামায়ে কেরাম প্রতিবাদ করছে, এবং ওলামায়ে কেরামের এই জমিনে বাংলাদেশে ইনশাআল্লাহ এমন ঘৃণ্য কোরআন সুন্নাহ বিরোধী নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনা পাশ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবার লড়াই হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাই, আমার কথা শেষ। আমি অনুরোধ করছি, কিশোর নওজোয়ান বাবা ভাই, পর্দার আড়ালের মা বোন, নিজের ঈমান প্রমাণ করেন।
কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে। ওই যে বললাম, এটাই বললাম, আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিক সে অলসভাবে নামাজ পড়ে, যে মুনাফিক সে অনিচ্ছা সত্ত্বে দান করে। তাইলে আল্লাহর ইবাদতের মধ্যে ঘাটতি করা, কমতি করা, আমলের মধ্যে, এটা মুনাফিকের চিহ্ন।